এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। বিজ্ঞপ্তিটি রাজ্যের ভূমি দপ্তর কর্মী নিয়োগের নোটিশ। আমাদের চ্যানেলে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তো তোমরা এরকম বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তির নোটিশ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে এরকম বিভিন্ন আপডেট পেতে পারো। মুর্শিদাবাদ জেলার ভূমি দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবে, এর বয়সসীমা কি থাকছে, এর যোগ্যতা কি, বেতন কীরকম, এসব নিয়েই আজকে আলোচনা করব। এই ওয়েবসাইটটার লিংক তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পদের নাম কি? ডাটা এন্ট্রি অপারেটরস। ঠিক আছে, এখানে দেখবে একটা রিক্রুটমেন্ট টাইটেলে দেওয়া আছে রিক্রুটমেন্ট নোটিস ডিইও কন্ট্রাকচুয়াল আন্ডার ল্যান্ড রিফর্ম। কোথায় অফিসটা? কোথায়? অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ল্যান্ড রিফর্ম অফিসে নিয়োগ করা হবে। ঠিক আছে, স্টার্ট ডেট কত আছে? 23/7 থেকে শুরু হয়েছে, আর ডেট শেষ হবে হচ্ছিল, অ্যাপ্লাইয়ের ডেট শেষ হবে 13/8-এ। এখানে দেখো ভিউ পিডিএফ করলে ফাইলটা তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের বিস্তারিত বলা আছে। প্রথমে তোমাদের বলে দিই, এটা কন্ট্রাকচুয়াল বেসিস জব। পদের নাম আগে বলে দিচ্ছি, ডাটা এন্ট্রি অপারেটর। কোয়ালিফিকেশন কি আছে? কম্পালসারি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। আর ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ। তোমাদের মুর্শিদাবাদের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। ঠিক আছে, আর অবশ্যই একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে। এজ কত হতে হবে? 21 থেকে 35 বছরের মধ্যে। 1/7/2024 ডেট অনুযায়ী তোমাদের 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। কত টাকা বেতন দেওয়া হবে? 11,000 টাকা বেতন দেওয়া হবে। পোস্ট কটা আছে? 40টা। আর নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব পিওরলি টেম্পোরারি বেসিস অন কন্ট্রাকচুয়াল বেসিস। ঠিক আছে, ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স ইনিশিয়ালি, মানে 3 বছরের জন্য কন্ট্রাকচুয়ালে তোমাদের নেওয়া হবে। মোড অফ অ্যাপ্লিকেশন, কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে? অনলি ফিজিক্যাল অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, মানে তোমরা ওখানে গিয়ে এটা অ্যাপ্লাই করতে হবে, তোমাদের কোনো অনলাইন প্রসেস নেই। 23/7/2024 থেকে 13/8/2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অফিসটা খোলা থাকে 11টা থেকে 5টা, তার মানে 11টা থেকে 5টার মধ্যে তোমাদেরকে যেতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট একটা ফর্ম আছে, সেই ফর্মটা তোমাদের ওখানে গিয়ে সাবমিট করতে হবে। লিস্ট অফ ডকুমেন্টস টু বি সাবমিটেড। কী কী ডকুমেন্টস লাগবে? এজ প্রুফ লাগবে, এজ প্রুফ তোমরা দিয়ে দিবে, সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অ্যাড্রেস প্রুফ দিবে, আধার কার্ড বা ভোটার কার্ড, গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে বা সার্টিফিকেট যে কোনো একটা দিয়ে দিলে। কম্পিউটার এডুকেশনের একটা সার্টিফিকেট চাইছে, থাকলে অবশ্যই ভালো, ইফ অ্যাভেলেবেল, না থাকলে দিবে না, আর কি করা যাবে। আর 1 অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজের একটা ফটোগ্রাফ লাগবে। কপি অফ পেমেন্ট রিসিপ্ট, অনলাইন অফলাইন, পেমেন্ট রিসিপ্টের একটা কপি তোমরা দিয়ে দিবে। ঠিক আছে, এখানে দেখো রিটেন টেস্ট হবে একটা। রিটেন টেস্ট কত মার্কস হবে? 50 নম্বরের একটা রিটেন টেস্ট নেওয়া হবে। অ্যারিথমেটিক কি আছে? মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 10 নম্বরের, জেনারেল নলেজ আছে 10 নম্বরের, আর কম্পিউটার নলেজ 30 নম্বরের, মানে কম্পিউটার বিষয়টার উপরেই এখানে জোর দেওয়া বেশি হচ্ছে। এখানে আবেদন করার পদ্ধতি কি আছে? তোমাদের আবেদন করতে পারবে, এই দেখো, তোমরা যখন এই ওয়েবসাইটটাতে যাবে, এই ওয়েবসাইটটা যাওয়ার পরে যখন তোমরা এই পিডিএফটা ডাউনলোড করবে, ডাউনলোডটা করার পরে দেখবে পিডিএফটার লাস্টের দিকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে। সেই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে যেসব ডকুমেন্টস বললাম, সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে তোমরা নির্দিষ্ট দপ্তরে গিয়ে তোমরা 11টা থেকে 5টার মধ্যে জমা করবে। আর একটা সেম ভ্যাকেন্সি আছে বালুঘাট, দক্ষিণ দিনাজপুরের। যারা বালুঘাটের বাসিন্দা যদি হয়ে থাকো তোমরা, তাহলে সেক্ষেত্রে তোমরা সেখানকার একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি, সেটা আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের নাম ভেরিয়াস জব ভ্যাকেন্সি নোটিসেস। সেই প্লেলিস্ট থেকে তোমরা ভিডিওটা দেখে সেখানকার ওয়েবসাইটটা নিয়ে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে, মুর্শিদাবাদের পার্মানেন্ট রেসিডেন্ট লাগবে। আর বালুঘাটেরটা করতে হলে বালুঘাটের পার্মানেন্ট রেসিডেন্ট লাগবে, না হলে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, আর এখানে কীভাবে অ্যাপ্লাই করবে? নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট লিখতে হবে, নিজের নামটা এখানে লিখবে। এখানে একটা পাসপোর্ট সাইজে তোমার ফটো দিয়ে দিবে। নেক্সট তোমাদের বাবার নাম লিখবে। পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে সেটা দিয়ে দিবে। আর ওটা যদি একই অ্যাড্রেস হয়ে থাকে তো এখানে লিখে দিবে। কন্ট্যাক্ট নম্বর
তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কী আছে সেটা দিয়ে দিবে, আর ইমেল আইডি দিয়ে দিবে, এখানে ডেট অফ বার্থ কত আছে দিয়ে দিবে, সব হ্যান্ড রিটেন হাতে লিখবে। এজ মানে 1/7/2024 অনুযায়ী তোমাদের কত বয়স হয়, কত বছর, কত মাস, কত দিন, 3টাই লিখে দিবে এখানে একবারে। তোমাদের মেল না ফিমেল সেটাও লিখে দিবে। ট্রানজ্যাকশন আইডি, তোমরা যে পেমেন্ট করলে সেই পেমেন্ট আইডিটা এখানে দিয়ে দিবে। নেক্সট হচ্ছে হলো এখানে কোয়ালিফিকেশন কি আছে, ইয়ার অফ পাসিং কত সালে তোমরা পাস করেছো আর কত পার্সেন্ট পেয়েছো, শুধুমাত্র পার্সেন্ট লিখতে হবে। আর এইচএসে কত পার্সেন্ট পেয়েছো আর কত সালে পাস করে সেটাও লিখবে। সেম গ্রাজুয়েশনও তাই। যদি তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে চাইলে তোমরা লিখতে পারো। এখানে তোমরা লিখে দিলে, মনে করো মাস্টার ডিগ্রি করেছো বা বিএড করেছো, সেটাও তোমরা লিখতে পারো। নেক্সট ডিক্লারেশন আছে, ডিক্লারেশনে এখানে তোমার প্লেস মুর্শিদাবাদ, আর ডেট দিয়ে দিলে, যে ডেটে তোমরা জমা করবে, সিগনেচার নিজের সিগনেচার করবে, আর অ্যাপ্লিকেন্টটা নাম লিখে দিবে, ঠিক আছে, যে অ্যাপ্লাই করছে তার নামটা এখানে লিখে দিবে। আর নিচেরটা কোনো কিছু ফিল আপ করবে না, এটা ফিল আপ করার দরকার নেই। তোমরা কিন্তু একটা এক্সট্রা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিয়ে দিবে। তোমাদের এই অ্যাডমিট কার্ডটা, এটা হয়তো ছিঁড়ে পরে হয়তো তোমাদের দিয়ে দিবে এটা, যে এটাই তোমাদের অ্যাডমিট কার্ড, টেস্ট অফ ভেনু, ডেট অ্যান্ড টেস্ট সব কিছু এখানে লেখা থাকবে, ঠিক আছে। সেটা শুধুমাত্র অফিসে যারা আছে তারাই ফিল আপ করবে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন চাকরির নোটিশ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে। তো আজকে এখানে শেষ করছি, থ্যাংক ইউ।